সাতক্ষীরা জেলা একেবারে শেষ প্রান্তে সুন্দরবনের কোণে। ওখানে মাহফিলে গিয়েছি। আসার পথে একটা জায়গার নাম জিকরগাছা। লোকাল বাসে আসি, যারা গিয়েছেন তারা জীবনে বেনাপোল বর্ডারের আগে জিকরগাছা। তো জিকরগাছা ওখানে এসে বাসটা দাঁড় হলো। লোকাল বাস 5 মিনিট সময় আছে, দেখিয়া একটা ফকির উঠছে, ভিক্ষুক উঠছে গাড়িতে। ভিক্ষুকটা পুরুষ মানুষ, মাথায় তার সরমনের হুজুরের মুরিদদের মতো সবুজ পাগড়ি, গায়ে একটা জুব্বা, একটা সাইড অচল, এরকম বেকাতি বেকাতি উঠছে। সাথে 8, 9, 10 বছর একটা মেয়ে উঠছে তার সাথে। মেয়েটার কাঁধে ভর দিয়ে উনি গাড়িতে উঠছে। উইটা একটা বিকট শব্দ আওয়াজ দিছে গাড়ির ভিতরে, আ আ করে একটা শব্দ দিছে। এমন শব্দ কেউ কোনোদিন শুনিনি। তার এই বেঢঙ্গা শব্দ শুনে আমরা সকলে তার মুখের দিকে তাকাইলাম। মুখের দিকে সকলেরই নজর করছে। দেখি মুখের মধ্যে জিহ্বা নাই। কি নাই? জিহ্বা নাই। জিহ্বা না থাকলে তো কথা বলা যাবে না। ও শুধু হা হা করে শব্দ দিচ্ছে। তার মনের যে চাহিদা, তার যে অভাব, সে অভাবটা বর্ণনা দেওয়ার জন্য তার সাথে মেয়েটি পাশে দাঁড়িয়ে বলতেছে, বাপ ও ভাইয়েরা, আপনারা যারা গাড়িতে আছেন, এই যিনি আওয়াজ দিচ্ছেন উনি আমার আব্বা, আমি উনার মেয়ে, আমরা 7টি বোন, আমরা বড় অসহায়। আমার আব্বাজি ট্রাকের ড্রাইভার ছিলেন। ট্রাক অ্যাক্সিডেন্ট করে আমার আব্বার একটা সাইড বাতিল হয়ে গেছে। দাঁতে দাঁতে চাপা লাগে আমার আব্বার জিহ্বার অর্ধেক কেটে পড়ে গিয়েছিল। বাকি অংশে ক্যান্সার হলো। ডাক্তাররা আমার আব্বার জিহ্বাটা ফেলে দিছে। আমার আব্বার মুখে জিহ্বা নাই। আমার আব্বা ব্যবসাও করতে পারে না। অঙ্গহানি হওয়ার কারণে আমার আব্বা কোনো কামও করতে পারে না। আমরা 7টি বোন, একটা বোনেরও বিয়ে হয় নাই। আমরা বড় অসহায়, আমাদের একটু সাহায্য করে। আমার মনে হয় আমার যেমন মনের মধ্যে দাগ কাটছে, গাড়ির ভিতরে যত মানুষ ছিল সব মানুষ চোখের থেকে পানি ছেড়ে দিচ্ছে, সকলে কাঁদতেছে। আমি বললাম, মা তুমি দাঁড়াও, তোমার এই খেদমতটুকু আমি করি। প্রত্যেকটা মানুষের অন্তরে সাড়া দিয়েছে। না জানি তার জিহ্বা দিয়ে কত বড় অপরাধ করে ফেলাইছে, মালিক সহ্য করতে না পাইরা তার জিহ্বাটা কেড়ে নিয়ে গেছে। ও দোস্ত, এমন অন্যায় যদি আমিও করি, আমার জিহ্বা মালিক কেড়ে নিতে পারে কি পারে না? আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে যুবক, রাতের পর রাত ফেসবুক আর ইউটিউবে না বিভিন্ন প্রকার নোংরা ছবি তুমি দেখতে থাকো, টেলিভিশন চালাই যা দেশ বিদেশের ব্লু ফিল্মে উলাঙ্গা ছবি দেখতে থাকো, জিনা ব্যভিচারের ছবি দেখো। এই চোখের মালিক কি তুমি না তোমার আল্লাহ? চোখ দুটো তোমার আব্বা দেয় নাই, চোখ দুটো তোমার মা দেয় নাই, চক্ষু দুটো তুমি বানাও নাই। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। তোর চোখকে আমি দেই নাই, চোখে তোর ইচ্ছা মতো ব্যবহার করবি। মরার 20 বছর আগে আমি তার চোখের পাওয়ার শেষ করে দেব। বাথরুমের দরজা খুঁজে পাবি না, বিছানায় পেশাব পায়খানা করবি, রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াইতে পারবি না, নিজের সন্তানের মুখ দেখতে পারবি না, স্ত্রীর চেহারা দেখতে পারবি না। আমি আল্লাহ তোর চোখের পাওয়ার সলব করে নিয়ে যেতে পারি। 2 নম্বরে তোর জিহ্বার ঠোঁট দিয়ে কথা বলিস, তোর জিহ্বার ঠোঁট তোর আব্বা মা দেয় নাই, তোর কোনো রাজনৈতিক নেতা নেত্রী দেয় নাই। এটা তোর কষ্ট অর্জিত পয়সা দিয়ে কামাই করা না, কিনা জিনিস না। এই জিহ্বার ঠোঁট আমি আল্লাহ দিয়েছি। জিহ্বার ঠোঁটের সাথে যদি অসৎ ব্যবহার করিস, আমি আল্লাহ পাক তোর জিহ্বার ঠোঁটের পাওয়ার সলব করে নিয়ে যেতে পারি। মরার 10 বছর আগে প্যারালাইজ করে দেব, শুধু নালাবি আর কাঁদবি, একটা কথাও বলতে পারবি না। এরকম প্যারালাইসিসের রোগী আপনাদের চোখে যদি একটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও দোস্ত, জিহ্বার মালিক আমার আল্লাহ। জিহ্বার কাছে আল্লাহর দাবি যা, এইটা আমাকে পূরণ করতে হবে, নইলে মালিক আমার জিহ্বার ক্ষমতা শেষ করে দিতে পারে। নবী পাক বলেন, মাইয়াজবাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। আমার প্রাণপ্রিয় যুবক যুবতী ভাই ও বন্ধুরা, আমার মা ও বোনেরা, কান খাড়া করে শুনবেন। আল্লাহর নবী বলেন, তুমি যদি 2টি অঙ্গরে কন্ট্রোল করতে পারো, একটু বলি কয়টা? বলেন না কয়টা? মাত্র 2টি অঙ্গকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, আজমান লাহুল জান্নাহ। নবী পাক বলেন, আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম।